দাদা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন, কেমন লাগলো? দেখুন, রক্তদান তো সবচেয়ে মহৎ উদ্যোগ, মহৎ কাজ। এই দানের ওপর কোনো দান নেই, এটাকে দান বলা যায় না। এটা মানুষের মহতি মনোভাবের পরিচয়ের জায়গা। যারা সবচেয়ে বড় অতিথি আজকের দিনে আমরা মঞ্চে উঠলেও, আজকে অতিথি কিন্তু এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে যারা দাতা, তাদেরকে আমরা অভিনন্দন জানানোর আমাদের কোনো ভাষা থাকে না। মাইকে আমরা বলবো, তাদের ধন্যবাদ, শুভেচ্ছা সব জানাই। এটা ফর্মাল অভিনন্দন জানাই, কিন্তু এর থেকে মহৎ উদ্যোগ, মহতি কাজ আর কিছু হতে পারে না। দাদা আপনি একাধারে একজন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, অন্যদিকে একজন হিন্দু মানুষ, কিন্তু অপরদিকে একজন হিন্দু মানুষ অন্য দলীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মগ্রন্থ নিয়ে একটা মন্তব্য করেছেন, তার উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমরা ভারতবর্ষে যেভাবে মানুষ হয়েছি, ভারতবর্ষের যে কৃষ্টি কালচার, কখনো কিন্তু আমরা হিন্দু মুসলিম বুঝিনি। আজকের দিনে দাঁড়িয়ে 2014 বিজেপি সরকার আসার পরে হিন্দু মুসলিম ব্যাপারটা আমরা বুঝতে পারছি, মানুষের মধ্যে ঢোকানো হচ্ছে এই ভেদাভেদ। কিন্তু আমরা পড়াশোনা করেছি এক পাতে, আমি হোস্টেলে থাকা এক পাতে খাওয়া, মানে আমার মুসলিম বন্ধু, আমরা একসঙ্গে ভাত মেখে খেয়েছি। আমি ব্রাহ্মণ ঘরের সন্তান, আমার জাত যায়নি, আমার কিচ্ছু যায়নি। আমরা যখন আমার হসপিটালে যখন আমি ভর্তি ছিলাম, বা আমার বন্ধুই আমার পাশে দাঁড়িয়ে আমাকে সেবা করেছে। কে হিন্দু কে মুসলিম আমরা কিন্তু এত বড় হয়ে গেছি, আজ 53 বছর বয়স আমরা বুঝিনি। এই বিজেপি সরকার আসার পর ভারতবর্ষে এই আমরা এখন হিন্দু মুসলিম ব্যাপারটা বুঝতে পারছি। আপনি জিজ্ঞেস করবেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা জুনিয়র যারা আছেন, তারা যদি কেউ সত্যিকারের কথা বলে থাকে, তারা আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু মুসলিম ভেদাভেদের যে প্রক্রিয়া নিয়ে চলেছে, যে নোংরামি, ধর্মের ভিত্তিতে রাজনীতি, আগে কিন্তু হয়নি। কোনো ধর্মের কোনো ধর্মগ্রন্থই তো কোনোভাবে কোনো জাতি বা ধর্মকে হিংসা দেয় না বা কোনো বাজে কিছু শেখায় না। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য একটা ধর্মগ্রন্থকে এই যে অবমাননা, কখনোই কোনো ধর্মকে যে ধর্ম অন্য ধর্মকে অবমাননা করে, সে নিজের ধর্মকেও মানে না, সে নিজের ধর্মকেও মানে না। শুনুন, এসব ভেগধারী সনাতনী, ভেগধারী সনাতনী, আমরা তো বলতে যাচ্ছি না আমরা সনাতনী। আমি তো ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি মুখার্জি বংশের সন্তান, আমি তো বলতে যাচ্ছি না আমি সনাতনী। আমার বাড়িতে মন্দির আছে, রামকৃষ্ণদেবের মন্দির আছে, শিব মন্দির আছে। আমি স্নান করে উঠে আপনার গায়ত্রী জপ করি। আমাদের তো বলতে লাগে না। এরা সনাতনী বলে প্রচার করে, এইসব ধর্মের ভেদাভেদ তৈরি করছে। নিজেকে যে নিজে সম্মান করতে না জানে, আমি যদি আমাকে নাম সম্মান করতে না জানি, আমি যদি আমার নিজেকে ভালোবাসতে না জানি, আমি কাউকে ভালোবাসা সম্মান কোনো কিছু করতে পারবো না। সরকারের বিরুদ্ধে আগামীতে পদক্ষেপ কি আপনারা নিচ্ছেন? সে যথাযথ পদক্ষেপ নেওয়ার সময় হবে, ঠিক নিয়ে নেওয়া হবে। সুতরাং এখন কিছু আমরা বলবো না। আমাদের দল আছে, নেতৃত্ব আছে, সবাই আছে, তারা যেইভাবে আমাদের গাইডলাইন দেবে আমরা সেইভাবে চলবো। তবে মানুষকে বলবো, আপনাদের মাধ্যমে বলতে চাই, সব ধর্মের মানুষকে, ভারতবর্ষে কেন বাংলায় ধর্ম নিয়ে কচকচানি আমরা যেন কেউ না করি, আমরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করি। আমরা যেরকম বন্ধু দাদা ভাই ছিলাম, আমরা যেন সেইভাবে এগিয়ে চলি। আমাদের মাথার ওপর ভরসা আছেন। এগুলো তো উস্কিয়ে দেওয়া যে মুসলমানদের জন্য দিদি কিছু করেনি, হিন্দুদের জন্য দিদি কিছু করেনি, খ্রিস্টানদের জন্য করেনি। আজকে এই যে 25শে ডিসেম্বর গেল, নোহাম যে ইহুদি যে কেক পার্ক স্ট্রিটে, তার প্রত্যেকটা কারিগর কিন্তু ছিল মুসলিম। প্রত্যেকটা 24টা কারিগর কিন্তু মুসলিম নিপুণ কারিগর, এবং তার সেইখানে লাইন দিয়ে কারা কেক কিনছে? হিন্দু ঘরের লোক, সব ধর্মের লোক। তাহলে আপনি কি বলবেন? এগুলো হচ্ছে বাদিয়ে দেওয়ার নোংরামি। সুতরাং মানুষ বুঝতে পারছে, আস্তে আস্তে, হট করে হয়েছে তো, মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এদের নোংরামিগুলো ধরা পড়ে গেছে। এরা বেশি দিন আর এইসব চলবে না।